হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। তো আজকে আপনাদের সামনে আবার একটি মুভি এক্সপ্লেন নিয়ে আসলাম। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় ভবিষ্যতের পৃথিবীকে নিয়ে, যেখানে জলের জন্য মানুষ একে অপরকে খুন পর্যন্ত করে দিতে পারে। এখানে একটি ব্যক্তিকে দেখানো হয়েছে যার নাম কিনা হার্নেস, এবং সে তার মেয়ে এবং ছেলেকে নিয়ে এখানেই থাকতো। একসময় হার্নেস এবং তার বাবা মিলে এই জায়গাটিতে অনেক চাষবাস করেছে এবং জায়গাটা সবুজে ভরা ছিল, কিন্তু হার্নেসের ছেলে মেয়ে সেটা কখনো দেখেনি, শুধু তার বাবার মুখে এর গল্প শুনেছে। হার্নেস মনে করত যে এই জায়গাটি আবারও আগের মতন উর্বর এবং চাষের যোগ্য হয়ে উঠবে, কিন্তু ওখানে থাকা আরও কিছু লোক সেটা মনে করতো না, তাই তারা সেই গ্রাম ছেড়ে চলে যায়। তারপরে হার্নেস একটি জায়গায় যায়, গিয়ে চাষের জন্য জল চায়, কিন্তু তারা জল দিতে রাজি হয় না, কারণ চাষের জন্য অনেক জল লাগবে এবং সেই জলের দামও অনেক, যেটা হার্নেসের কাছে ছিল না। তাই তারা তাকে জল দেবার থেকে মানা করে দেয়। হার্নেস এবং তার ছেলে তাদের পোষা গাধাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এবং হার্নেস না চাইতেও তাকে মেরে ফেলে। তারপরে দেখা যায় হার্নেসের মেয়ে বালি দিয়ে থালা পরিষ্কার করছে, কারণ জলের অনেক দাম, তাই তাদের কাছে অত জল ছিল না। তারপরে হার্নেস এবং তার ছেলে একটি জায়গায় যায় যেখানে রোবোটিং জিনিসপত্র পাওয়া যেত। তাদের গাধাটা যেহেতু মারা গেছে, তাই তারা একটি রোবট কিনতে গিয়েছিল, যেটা কিনা গাধার মতন কাজ করবে এবং তাদের জিনিসপত্র বহন করবে। তারপরে সেখানে বলি সবাই লাগাচ্ছিল এবং হার্নেস সেই মেশিনটাকে কিনেও নেয়। এরপরে দেখা যায় হার্নেস এবং তার ছেলে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে যায় হসপিটালে, আর ইনি হচ্ছেন হার্নেসের ওয়াইফ, যিনি একটি দুর্ঘটনার কারণে চলাফেরা করতে পারেন না এবং হসপিটালে এই মেশিনের দ্বারা তিনি চলাফেরা করতে পারেন, তাই তাকে সেখানে রেখে দেওয়া হয়েছে, কারণ এই মেশিনটা কেনার মতন সামর্থ্য হার্নেসের কাছে ছিল না। সেই জন্য তিনি এখানেই থাকতেন এবং হার্নেস এবং তার ছেলেমেয়েরা এসে দেখা করে যেত। তারপরে হার্নেস যখন বাড়ি ফিরছিল, তখন তাকে একটি লোক আটকায় এবং তার বাচ্চাটাকে কিনে নেওয়ার জন্য বলে, কারণ খাওয়ার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। তবে হার্নেস তাকে বোঝায় যে তোমার এই কাজটা করাটা একদমই উচিত হবে না, এবং তাকে একটি জলের ড্রাম দেয় এবং বলে এই জলটুকু খেয়ে বেঁচে থাকার চেষ্টা করো এবং নিজের ফ্যামিলিকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করো। তখন সেই লোকটি হার্নেসকে বলে, তোমার মেয়ে একজনের সঙ্গে প্রেম করে, তুমি কি সেটা জানো? তারপরে হার্নেস বাড়ি এসে তার মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি একজনকে ভালোবাসো, তুমি আমাকে কেন বলনি? তারপরে তার মেয়ে প্রচণ্ড রেগে যায়। তারপরে হার্নেস তার মেয়েকে শায়েস্তা করার জন্য একটি ঘরের মধ্যে বন্দি করে দেয়। তারপরে হার্নেস দেখে তার রোবটটা হারিয়ে গেছে। বলতে না বলতে কিছুক্ষণ পরে সে দেখে সেই জল দপ্তরের লোকগুলো এসে তাকে মারছে। তার যখন জ্ঞান ফেরে, তখন দেখে সে তাদের কবলে, এবং সেই লোকগুলো তাকে বলছে তোমার রোবট আমাদের সমস্ত জলগুলোকে চুরি করে নিয়েছে এবং তুমি তাকে সাহায্য করেছো। তারপরে তারা তাকে মারতে থাকে। হঠাৎ করেই হার্নেস বন্দুক বার করে এবং তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। এরপরে সে ফ্লেমের খোঁজে বেরিয়ে পড়ে, কারণ সে ফ্লেম রোবটটিকে কিনতে চেয়েছিল, তাই তার উপরে সন্দেহ হচ্ছিল তার, এবং সে খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যায় এবং রোবটটা সাথে অনেকগুলো জলের বোতল পায়। তারপরে ফ্লেমকে সে বন্দি বানিয়ে সেই জল দপ্তরের লোকগুলোর কাছে তুলে দিতে চেয়েছিল এবং তাকে বলছিল যে তুমি সত্যি কথা গিয়ে ওদেরকে বলবে যে জল আমি চুরি করিনি, তুমি চুরি করেছিলে। রাস্তায় যেতে যেতে হার্নেসের শরীরটা প্রচণ্ডই দুর্বল হয়ে যায় এবং তার ডিহাইড্রেশন হয়ে যায়। তাই ফ্লেম তাকে বলছিল তুমি এখান থেকে কিছু জল খেয়ে নিতে পারো এবং এই জলটা আমরা বিক্রি করে অনেক টাকা ইনকামও করতে পারবো। কিন্তু হার্নেস সেটা চাচ্ছিল না। সে জল দপ্তরের কাছে এই জলগুলো দিয়ে দিতে চাইছিল। জল খাওয়ার পরেও হার্নেস ভালোভাবে উঠে দাঁড়াতে পারছিল না, আর এটার সুযোগ নিয়ে ফ্লেম তাকে একটি পাথরের সাহায্যে মেরে ফেলে। আর এই পুরো বিষয়টাকে এমনভাবে সাজায় যেন দেখে মনে হচ্ছিল সেই রোবটটি হার্নেসকে মেরে ফেলেছে।
তারপরে সেখান থেকে কিছু জলের বোতল নিয়ে সে চলে যায় হার্নেসের মেয়ের কাছে, কারণ হার্নেসের মেয়েকে ফ্লিমই ভালোবাসত। তারপরে হার্নেসের ছেলেকে এখানে চিন্তিত দেখা যায়, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে তার বাবা বাড়িতে আসেনি। তাই সে তার বাবাকে খুঁজতে বেরোলে সেই রোবট এবং জলের বোতল এবং তার বাবার মৃতদেহ সে খুঁজে পায়। এরপরে সে জলের বোতলগুলোকে নিয়ে সেই জল দপ্তরের লোকগুলোকে দিয়ে দেয় এবং সেই দপ্তরের লোকগুলো জলের বোতলগুলোকে দেখে বুঝতে পারে যে হার্নেস এই জল চুরির কাজটা করেনি, কারণ সেখানে সম্পূর্ণ জলের বোতল ছিল না। এরপরে হার্নেসের ছেলে তার মাকে গিয়ে তার বাবার মৃত্যুর খবর জানায়। প্রচণ্ড রাগের কারণে হার্নেসের ছেলে সেই রোবটটিকে ভেঙে ফেলার চেষ্টা করে। তারপরে ফ্লেম সেখানে আসে এবং তাকে বোঝায় যে নিজেকে সংযত করো, নিজেকে কন্ট্রোল করো, এবং তাকে বলে যে আমি তোমার বোনকে ভালোবাসি এবং তাকে বিয়েও করতে চাই। কিন্তু হার্নেসের ছেলে এটার কোনো উত্তর দেয় না। তারপরে হার্নেসের জমিটাতে ফ্লেম চাষবাস শুরু করতে চায় এবং সে জল দপ্তরের কাছে গিয়ে সে কথাবার্তা বলে জল দেওয়ার জন্য, এবং সে বলে তাকে জল দেওয়া হলে সে চাষবাস করে ফসল দিয়ে তাদের জলের টাকা শোধ করে দেবে। এরপরে দেখা যায় সেই জল দপ্তরের লোকগুলো রাজি হয়ে যায় জল দেওয়ার জন্য। কিছুদিন পরেই সেই জায়গাটি সবুজে ভরে ওঠে এবং সুন্দর ফসল হয়। এটা দেখে ফ্লেম এবং হার্নেসের ছেলে খুব খুশি হয়। তারপরে ফ্লেমের সঙ্গে হার্নেসের মেয়ের বিয়েও হয়ে যায়। একদিন ফ্লেম খেতে গেলে পরে সেখানে ব্যাংক থেকে কিছু লোক আসে এবং এসে বলে যে হার্নেস তাদের কাছে লোন নিয়েছিল এই ফসল ফলানোর জন্য, এবং তারা যদি সেই টাকা শোধ না করে তবে তারা ফসল সহ সেই জমিটিকে নিজের আয়ত্তে নিয়ে নেবে। এই কথা শুনে ফ্লেম খুবই কষ্ট পায়, কারণ সেই ফসলগুলো সে কষ্ট করে চাষ করেছিল। এরপরে দেখা যায় ফ্লেম চলে যায় সেই লোকটার কাছে, যে কিনা হার্নেসের কাছে নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিল। সে গিয়ে বলে তোমার সন্তান বিক্রি হয়ে যাবে, চাপ নিও না। তারপরে সে তার সন্তানকে বিক্রি করে দেয় এবং টাকা নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন ফ্লেম তাকে গুলি করে মেরে ফেলে এবং তার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। সে যখন গুলি করছিল তখন সে মেশিনটাকেও একটা গুলি লেগে যায় এবং তার কিছু সফটওয়্যার নষ্ট হয়ে যায় এবং সে হাঁটতে হাঁটতে তার ম্যানুফ্যাকচারের দিকে এগোতে থাকে। এদিকে ফ্লেমকে দেখা যায় সে ভীষণ খুশি, কারণ সে ব্যাংকের লোনটি শোধ করে দিয়েছে। আর এদিকে হার্নেসের ছেলের সন্দেহ হয় যে সে হয়তো সেই রোবটটিকে বিক্রি করে ব্যাংকের লোন শোধ করেছে। তারপরে সেই রোবটটি ম্যানুফ্যাকচার হাউসে পৌঁছে যায় এবং সেখানকার ম্যানেজার একটি রেডিওর মাধ্যমে খবর ছড়িয়ে দেয় যে কারো একটি রোবট ম্যানুফ্যাকচার হাউসে পৌঁছে গেছে। এই খবর শুনে হার্নেসের ছেলে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল ফ্লেম হয়তো সেই রোবটটিকে বিক্রি করে দিয়েছে। আর এই কথা ফ্লেমকে জিজ্ঞেস করায় সে প্রচণ্ডই রেগে যায় এবং হার্নেসের ছেলের সন্দেহ গভীর হয়ে যায়। তারপরে সে তার মায়ের কাছে যাবে বলে বাড়ি থেকে বেরোয় এবং সে চলে যায় সেই কোম্পানিতে যেখানে সেই রোবটটা তৈরি করা হয়েছিল, এবং সেখানে গিয়ে সে ইঞ্জিনিয়ারের কাছে সেই ফুটেজ দেখতে চায় যেগুলো সেই রোবটের মধ্যে রেকর্ড হয়েছে, এবং সেখানে সেই ফুটেজ দেখতে পেয়ে সে দেখে তার বাবাকে সেই রোবটটি মারেনি, মেরে ফেলেছে ফ্লিম। আর এটা দেখে সে প্রচণ্ডই কষ্ট পায় এবং অনেক কান্না করে। তারপরে সে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে কাউকে কিছু বলে না, এমনকি ফ্লেমকেও কিছু বলে না। সে শুধু এতটুকুই বলে যে তুমি যে রোবটটাকে বিক্রি করে দিয়েছো সে তো একা একাই চলে এসেছে, এবং এটাও জানায় যে তোমাকে রবি ডেকে পাঠিয়েছে। এটা শুনে ফ্লেম অবাক হয়ে যায়, কারণ রবিকে সে মেরে ফেলেছিল এবং রবি ছিল সেই বাচ্চাটির বাবা, যাকে মেরে ফেলে সে ব্যাংকের টাকা শোধ করেছিল। তারপরের দিন ফ্লেমের নামে একটি চিঠি আসে এবং সেই চিঠিতে তাকে বলা হয় রবিকে হেল্প করার জন্য, সে বিপদে রয়েছে। ফ্লেম বুঝতে পারে না যে কে এইভাবে তাকে ডাকতে পারে, কারণ রবি তো মারা গিয়েছে। তারপরে হঠাৎ করে সে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং তার পায়ে লেগে সে পা অকেজো হয়ে যায়। তখন ফ্লেম সেখানে হার্নেসের ছেলেকে দেখতে পায় এবং সে বুঝতে পারে হার্নেসের মৃত্যুর ফ্লেম তাকে দেখে বুঝতে পারে যে হার্নেসের
মৃত্যুর সব সত্য ঘটনা তার ছেলে জেনে গিয়েছে। সে তখন তার ছেলের কাছে প্রার্থনা করতে থাকে তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু হার্লেসের ছেলে তাকে মেরে ফেলে এবং রোবট নিয়ে তার বাড়িতে আবার ফিরে আসে। এখানে দেখানো হয়েছে হার্লেসের মেয়ে অনেক চিন্তিত, কারণ ফ্লেম অনেক দিন থেকে বাড়িতে আসে না। তখন সে তার ভাইকে বলে, ফ্লেম অনেক দিন থেকে বাড়িতে আসেনি, তুমি একটু দেখবে? তখন তার ভাই তাকে বলে, মানে হার্লেসের ছেলে তাকে বলে, তুমি কিছুদিন দাঁড়াও, সে চলে আসবে। আর এদিকে তারা কথোপকথন করছে যে তার মাকে তারা আনবে এবং তার মায়ের যেই ইলেকট্রিক ওয়্যারটি লাগবে সেটাও লাগিয়ে দেবে, কারণ তাদের কাছে এখন অনেক টাকা হয়ে গিয়েছিল, কারণ তারা যে চাষবাস করেছিল সেই চাষবাসের ফসল বেচে সে অনেক টাকা পাবে। তাই তারা তার মাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন।